সকাল সকাল স্মুদি বানালাম আর নিয়ে এসছি এখন কচুরি। দেখো স্মুদিটা কী হবে জানি। এই যে আলু পনির দিয়ে মটর দিয়ে কাবলি ছোলা দিয়ে করে এই তরকারিটা। এই দোকানে এই তরকারিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখানে দাদাভাই বলে ঢেলে রাখতে, তো ঢেলে রাখলাম। আলু আছে, পনির আছে আর কাবলি ছোলা আছে দিয়ে এই ঝোলটা মানে তরকারিটা করে। আর তার সাথে আচ্ছা জিলিপি আনিনি, গরম গরম কচুরি কচুরি খাওয়া হবে। মেলে দিলাম সব, অনেক যাবো যাবো কাজা হচ্ছে, আরও কাজা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে করছি আলুটা ভাজা ভাজা। এটা কিসে দেবো বলো তো? চলো দেখো। এই মাংসটা ম্যারিনেট করে রেখেছি। দাদাভাই আজকে বাজার থেকে মাংস নিয়ে এসে, তা মাংসটা বলছিল কি আনবো কি আনবো না, তাই বলি নিয়ে আসো, তোমরা তো খাবে। তা যাই হোক মাংস নিয়ে এসে একদম হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, একটু পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো বাটা আর আর সব কিছুই মশলা পড়ে গেছে। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিয়ে দিয়েছি। দেবো শুধু নুনটা বাকি আর একটু চিনি বাকি। ভাজা হয়ে গেছে, তুলে রাখলাম। এরপরে তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। একটু মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে একটা সুন্দর কি সুন্দর গন্ধ বেরাবে। আর গন্ধটা কিন্তু বেরোনো শুরু করে দিয়েছে। এবারে আমি দিয়ে দেবো মাংসটা। কিন্তু পাবদা মাছটা ভাজছি, ওদিকে মাংসটা ম্যারিনেট করছি, কষাকষি করছি, আর এদিকে বসে দিয়েছি মাছগুলো। এই যে পাবদা মাছ ভাজা হচ্ছে। পাবদা মাছ আজকে না করলেও হতো, কিন্তু কিন্তু আজকে না বাবা আসবে, তাই ভাবলাম ফ্রিজে মাছ যখন আছে একটা মাছকে ঝাল করে নিই। তাই একটুখানি পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু এই ঝালটা করবো। এই 2 পিস মাছ ভাজা কিন্তু না হয়ে গেছে। আর বসিয়ে দিয়েছি আরও বাদবাকি যে 3 পিস ছিল সেগুলো বসিয়ে দিলাম। মাংসটা কিন্তু কষাচ্ছি, এদিকে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি, কেন মাংসটা একটু গরম জল দিতে হবে। তাই গরম জল হওয়ার জন্য এরকম প্যানে একটু জল বসিয়ে দিয়েছি আর মাংসটা এদিকে কষাচ্ছি। আর এইদিকে 3 দিকে কাজ করছি। এদিকে মাছটা দেখো, মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে, সুন্দর করে থালাতে সাজিয়ে রেখে দিয়েছি। তেলের মধ্যে চলে গেল জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটাটা। ভালো করে এটাকে নরম চরম করে দিচ্ছি। মাংসটাও মাঝে মাঝে এখানে ভালো করে একদম কমিয়ে করে কষালে না মাংসের টেস্ট কিন্তু আলাদা হয়। গ্যাস কমিয়ে কিন্তু যদি তুমি নরম চরম ভালো করে করো না, তাহলে কিন্তু টেস্ট কিন্তু বেড়ে যায়। দিয়ে দিলাম আমি হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো আর একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এইবারে সব মশলাগুলোকে ভালো করে নরম চরম করে দিয়ে দিলাম নুন। কেউ তো বলে রান্না করছি তো লোভ লাগবে না তো, আমার কিন্তু লোভ আসে না। যখন আমি স্থির করে নিয়েছি নিরামিষে খাবো, তাহলে কিন্তু আমার লোভটা যাচ্ছে না। এবার আমি এখানে দিয়ে দেবো জল, একটুখানি গরম জলই দিয়ে দিই। জল দিয়ে দিলাম। আমি গ্যাসটাকে একদম কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এখন মাছগুলোকে এক এক করে দিয়ে দেবো, মানে সাজিয়ে দেবো এক এক করে। একটুখানি ফুটবে, একটুখানি গরম মশলা দেবো। ধনে পাতা থাকলে তো খুবই ভালো হয়, কিন্তু ধনে পাতা তো নেই। যাই হোক একটুখানি ফুটলে মাছগুলো এপিট ওপিট করে দেবো, একটু মশলা চাটানি ঢোকবে। এদিকে আমার মাংসের কী অবস্থা গো, এই যে মাঝে মাঝে কিন্তু নরম চরম ভালোই চলছে। আলুগুলো না এইবারে ভাবলাম দিয়ে এবারে এর সাথে কষিয়ে নিই ভালো, আলুগুলো যাতে মশলাটা ঢোকে। মশলাটা আমি কষানো হয়ে গেছে, এইবার দিয়ে দিলাম গরম জল। ঢাকা চাপা দিয়ে দিই, তাকে মিডিয়াম করে নিয়ে আসলাম। এদিকে আমার মাছ হয়েই এসছে। এবার একটু দিয়ে দেবো আমি গরম মশলা, একটু গরম মশলা ছড়িয়ে দিলাম, হাতে বাড়িতে তৈরি করা। মাছটা আমি নামিয়ে নিয়েছি, এখন এটা টেবিলে গিয়ে রাখি। এখানে দিয়ে দিলাম গরম মশলা মাংসতে। ভাত আর উচ্চ সেদ্ধটা রেখেছি ওপরে। এখানে স্যালাড কেটেছি, লেবু, টমেটো আর শসা।
এখানে করেছি মাছের ঝাল, যেটা করলাম, অন্ধকার অন্ধকার আসছে টেবিলে। আর এখানে হয়েছে মাংস, এই যে চিকেন করে নিয়েছি একদম। বড়ার তরকারি, ছানার বড়ার তরকারি রেডি। এখন ছানা সব রকম মশলা দিয়ে বড়াটা করছি, তারপর যেরকম তরকারি করে সেরকম করেছি। মোচার তরকারি, মোচা হচ্ছে রান্না, এখন আবার গ্যাস মুছে এই দুটো রান্না করলাম, ছানার তরকারি আর মোচা। গরম মশলা দিয়ে দেবো, মোচার তরকারি দুধটা, গ্যাসটা মুছলাম। গ্যাস আজকে কতবার মোছাবো জানো, কতবার যে গ্যাস মুছলাম তার ঠিক নেই। প্রথমে চিকেন আর করলাম মাছের ঝোল, মাছের ঝাল করলাম, তারপর আবার গ্যাস মুছলাম, বাসন মাজা হলো। এরপর আবার করলাম মোচার তরকারি করলাম আর ছানার বড়া কোপ্তাকারি করলাম, আবার গ্যাস মুছলাম। আর গ্যাস মুছবো না, এবার দুধটা গরম হলে বাবা আসলে একসাথে বসে পড়বো, ওদের খাওয়া হয়ে গেছে। বাবা এসেছে আর এদিকে মিষ্টিটা ঠাকুরকে দিয়েই তারপর খাবো। আর বিকেলবেলা একটু চা করে নেওয়া হলো, দুধ চা, তার সাথে কিন্তু টোস্ট বিস্কুট আছে। এই বিস্কুট দিয়ে চা খেতে কিন্তু দারুণ লাগে।